নহরে আমারে বলে বাগ মুর্শিদ কেমন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, আশিকানে মুস্তাফা, দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, পর্দার আলে মা বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আজকে আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে আজকে এই নূরানি ইরফানি মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এমন একজন নবীজির উম্মত করেছেন, যেই নবীজির উম্মত হওয়ার জন্য হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজি করেছেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে নবী বানিয়েছেন, আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া। যদি আমাদেরকে নবী না বানিয়ে ওই আখিরি জামানার নবীর উম্মত বানাইতেন তাহলে আমরা আরো খুশি হতাম, তাহলে আমরা আরো শুকরিয়া আদায় করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে বিনা দরখাস্তে ওই আখিরি জামানার নবীর উম্মত করেছেন, সবাই শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি দরুদ ও সালাম আমার বরকে, যিনি সৃষ্টির আদি, সৃষ্টির মূল, সৃষ্টির কল্যাণকারক, বিশ্ব সভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাতার মুকুট, যেই নবীজির সফর হয়েছে মেরাজ, যেই নবীজির উদ্দেশ্য ছিল কাবা হুসাইন, যেই নবীজির লক্ষ্যস্থল ছিল আমার আল্লাহ পাকের দিদার, বলেন না সুবহানাল্লাহ। সেই নবীজির নূরানি কদম মুবারকে আমরা ওতমদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ ও সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মেহেরবানি করে আমরা গোলামদের পক্ষ থেকে কবুল করেন, সকল উচ্চ আওয়াজে বলেন আমিন। তো আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় হচ্ছে ওলিয়া উলিয়া কেরামদের মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহি যারা আল্লাহর ওলি হয়েছে, লা খাউফুন আলাইহিম তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নেই, আখিরাতেও কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন এবং তাদের কোনো চিন্তা নেই, বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান, মূল আলোচনার মধ্যে ঢুকে পড়লাম। আমার আল্লাহ কোরআনে বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ডাক দেয়া কো, বান্দারা, যারা আমি আল্লাহর বন্ধু হইব, যারা আমি আল্লাহর দোস্ত হয়েছে, তাদের জীবনে কোনো ভয় নাই, তাদের মরণের মধ্যে কোনো ভয় নাই, তাদের আখিরাতেও কোনো ভয় থাকবে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এইরকম একজন আশিক রাসূল, এইরকম একজন আল্লাহর ওলি আমার নবীজির কবর, আমার নবীজির রওজা মুবারকে গেল। রওজা মুবারকে যাওয়ার পর ডাক দিয়া কো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও নূরের নবীজি, আমি আমার জীবনে একবার না, আমি আমার জীবনে মোট 11 বার আপনি নবীজির দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি যতবার আপনি নবীজির রওজা মুবারকে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, একবারও আমার গুনাহ মাফ করার জন্য আমি রওজার মধ্যে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি যখন রওজার মধ্যে আসি তখন আমার মনে একটা আশা ছিল, আমার মনে একটা আকাঙ্ক্ষা ছিল গো, আমি আপনি নবীকে একবার স্বপ্নে দেখব। এমন ভাবে যখন পাল্লাটা রওজার মধ্যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কইরা ঘুমাইলো, আমার নবী, আপনার নবী ডাক দেয়া কো, পাগলা রে, তুই আমারে ডাকলে, তুই আমি রহমাতুল লিল আলামিন নবীরে ডাইকা রওজা মুবারকের মধ্যে ঘুমাই
মায়া করলে আমি রহমাতুল লিল আলামিন, আমি উম্মতের কান্ডারি নবী কি তোমাকে দেখা না দিতে পারি? আমি সারাটা জীবন বড় বড় উম্মতি করে কাটাইলাম, আমার 63 বছরের জীবন আমি উম্মতি কইরা কাটাইলাম। আমি রওজা মুবারকে আজ শুয়ে থেকে উম্মতি উম্মতি বলে কান্দে, আর তুই পাগলা আমি নবী নবী কইরা ঘুমাইলি। আর আমি রহমাতুল লিল আলামিন নবী কি তোমাকে দেখা না দিতে পারি? আমার নবী স্বপ্নের মধ্যে তাকে দেখা দিয়ে দিল। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে ও আমার মুরব্বি বাবাজিরা, এ আমার আশিকের জাকিরের বাবাজিরা গো, ও মুরব্বি বাবারা, এমন ভাবে যখন বাংলাটা রওজা মুবারকের মধ্যে ইয়া রাসূলুল্লাহ কইরা ঘুমা, এবার বাংলা ডাক দেয়া গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবীজি, আমি যতবার বাড়ি থেকে রওজা মুবারকের মধ্যে এসেছি, আমি যতবার হজ করেছি, আমার মনের মধ্যে একবারও আমার গুনাহ মাফ করার জন্য আসি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো, যতবার আপনি নবীজির রওজা মুবারকের মধ্যে আমি এসেছি, আমার মনের মধ্যে একটা আশা ছিল, আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল গো, আমি আপনি নবীকে একবার স্বপ্নে দেখব। আমার নবী আপনার নবী দেখো বাংলা রে, তুই আমার রওজা মুবারকের মধ্যে নবী নবী কইরা ঘুমাইলি, আর আমি রহমাতুল লিল আলামিন, আর আমি উম্মতের কান্ডারি নবী কি তোকে দেখা না দিতে পারি? আমি তোর স্বপ্নের মধ্যে এসে পড়লাম। এবার আমার নবী কো বাংলা রে, তুই শুনো না, আমি তোমার জন্য একটা সংবাদ নিয়ে এসেছি। বাংলা গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো, ও নূরের নবীজি, আপনি আমি পাগলের জন্য কি সংবাদ নিয়ে এসেছেন? আমার নবী আপনার নবী কো পাগলা রে, আমার রওজার মুবারকের মধ্যে তোমার চাইতে আরো একটা বড় পাগলা আমি নবীর রওজা মুবারকের মধ্যে এসেছে। এবার পাগলা গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূরের নবী গো, আমি পাগলার চাইতে বড় পাগলা আপনি নবীর রওজা মুবারকের মধ্যে এসেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো, এই পাগলের নাম কি? আমার নবী আপনার নবী ডাক দেয়া গো পাগলারি, ও আমার বাংলা রে, তোমার চাইতে বড় বাংলা যেটা আমার নবীর দরবারে আইলো গো, তার নাম হচ্ছে হযরতে হাসান। যাও যাও এই হাসানকে আমার কাছে নিয়ে আসো। এবার বাংলা রওজার চারদিকের মধ্যে ঘোরাঘুরি শুরু করলো, ঘুরতে ঘুরতে একটা হাসানকে আবার নবীর কাছে নিয়ে আসলো। মুরাকাবার মধ্যে আবার নবী বলে দিল, ও পাগলা আমি তো এই হাসানকে ডাকি নাই। আবার যখন আমার আরেকটা হাসানকে আমার নবীর কাছে নিয়ে আসলো, আমার নবী মুরাকাবার মধ্যে বলে দিল, পাগলা রে আমি তো এই হাসানকে ডাকি নাই। এমন ভাবে অনেকগুলো হাসান আমার নবীজির দরবারে নিয়ে আসলো। আমার নবী বলে, আমি তো এই হাসানকে ডাকি নাই। এবার পাগলা গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো, ও নূরের নবীজি, আপনি যে একটা হাসানের কথা বলছেন গো, তার বাবার নাম কি? আমার নবী আপনার নবী ডাক দেখো বাংলা রে, আমি যে হাসানকে ডেকেছি তার বাবার নাম হচ্ছে হযরতে খাজা গিয়াসউদ্দিন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন শুধু আশিকের নামই জানে না, আশিকের বাবার নাম জানেন কি জানেন না? আমার নবী ডাক দেখো পাগলা রে, তোমার চাইতে আরো একটা বড় পাগলা যেটা আমার নবীর দরবারে এসেছে, তার বাবার নাম হচ্ছে হযরতে খাজা গিয়াসউদ্দিন। বন্ধুরা রে আমার, ও আমার মুরব্বি বাবাজিরা, এ আমার আশিকের জাকির না বাবারা, এবার পাগলাটা কি করলো? রওজার চারপাশের মধ্যে ঘোরাঘুরি শুরু করলো। ঘুরতে ঘুরতে দেখে একটা পাগলা এক রওজার কিনারে নবী নবী কইরা কান্দে, নবী নবী করে আর কত কান
কাল আমি কাঁদব নবী নবী আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী রে আর কত কাল আমি কাঁদব অচিন সুরে গুড়ে গুড়ে অচিন সুরে গুড়ে ঘুরে কোন বাসায় তোমায় ডাকবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে কাল আমি কাঁদব তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার পাগল বলে লোকে মন্দ বলে বলক তোমায় ভালোবাসব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী কত কাল আমি কাঁদব একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা রে আমার মুরব্বী বাবাজিরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান এবার পাগলা হাসান কি করলো আমার নবীজির দরবারে নিয়ে গেল এবার আমার নবী আপনার নবী ডাক দেখো হাসান রে মনে করো ওই দিনের কথা যেদিন আমি তোমাকে একটা সনম দিয়েছিলাম এখন যদি আমি বলি ভাই আপনি মনে করেন কালকে স্টেশনের কথা তার মানে কালকে স্টেশনে আমিও ছিলাম সেও ছিল কিন্তু আমার নবী ডাক দেখো হাসান রে মনে করো মেরাজের রজনীর কথা যেদিন আমি সিদরাতুল মুনতাহা থেকে রফরফটা নিয়ে যখন বাইর হইলাম রফরফটা যখন আমার লড়াচড়া করছিল তখন যে তুমি রফরফটা থামিয়া বলছিলা তখন আমি নবী যে তোমাকে একটা সনদ দিয়েছিলাম এই সনদের কথা মনে আসেনি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো নবীজি আপনি যে আমাকে একটা সনদ দিয়েছিলেন গো সেই সনদের কথা মনে আছে আমার নবী বলে পাগলা হাসান এই সনদটা তুমি আজকে বাস্তবায়ন করবা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূরের নবী গো আমি সনদটা কি করে বাস্তবায়ন করব আমার নবী আপনার নবী গো পাগলা রে আমি তোমাকে হিন্দুস্তানের মধ্যে পাঠাবো যেখানে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই যেখানে আমি রহমাতুল লিল আলামিন আমি নূর নবীর নাম নেওয়ার মতো কেউ নাই সেখানে তুমি গিয়া ইসলামের দাওয়াত দিবা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো ও নূরের নবীজি আপনি যে বলেছেন আপনি আল্লাহর দাওয়াত দেব আপনি নবীর দাওয়াত দেব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবীজি সেখানে তো একটা মুসলমান নাই আমি কি করে সেখানে দাওয়াত দেব আমার নবী আপনার নবীটা দেখো হাসান রে যদিও তোমার কাছে কোনো কিছু নাই আমি রহমাতুল লিল আলামিন আমি হায়াতুন নবী জিন্দা নবী তোমারে এক দুইটা জিনিস দিব রে এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো ও
নূরের নবীজি, আপনি যে বলেছেন দুইটা জিনিস দিয়ে আমাকে হিন্দুস্তানের মধ্যে পাঠাবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো, দুইটা জিনিস কি? আমার নবী আপনার নবী ডাক দেখো হাসানে রে, আমি তোমারে যে দুইটা জিনিস দেব গো, তার মধ্যে একটার নাম হচ্ছে কোরআন, আরেকটার নাম হচ্ছে আমি নবীজির হাদিস মুবারক। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার বাংলা রওজা মুবারক থেকে কোরআন আর হাদিস নিয়ে আমার নবীজির নামের খাতিরে, আমার নবীজির নামের দরুদ শরীফ পাঠ করে করে হিন্দুস্তানের মধ্যে রওনা হলো। হিন্দুস্তানের মধ্যে যখন রওনা হলো গো, রওনা হওয়ার পর হিন্দুস্তানে গেল, যাওয়ার পর একটা গোয়ালঘরের পাশে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 আল্লাহু, সিলেটে শাহ জালাল কালা, সিলেটে শাহ পরান কালা, সিলেটে শাহ জালাল কালা, সিলেটে শাহ পরান কালা, করমপুরে কেল্লা শাহ, করমপুরে কেল্লা শাহ, কেনা গদরিয়া দরবার কা, আল্লাহু 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 আল্লাহু। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরা রে আমার, ও আমার মুরব্বী বাবাজিরা, এ আমার আশিকিনে জাকিরের বাবাজিরা গো, ও মুরব্বী বাবারা, এরপর হাসান রাদিয়াল্লাহু তাআলা হিন্দুস্তানের মধ্যে গেল। হিন্দুস্তানে যাওয়ার পরে রে বাবা, একটা গোয়ালঘরের পাশে বসে জিকির করতে শুরু করলো। যেই মাত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নামে জিকির করতে শুরু করলো গো, করার পরে এবারে গোয়ালঘরের গরুগুলো হাসতে শুরু করলো, গোয়ালঘরের গরুগুলো খুশিতে লাফ দিতে শুরু করলো। এবার আকাল ডাক দেখো, তুমি কে হে গো, তুমি কি জিকির করো? এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা কো, আমি কার জিকির করি জানো নি? যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে সৃষ্টি করেছে। এবার আকাল কো, তোমার কে সৃষ্টি করেছে? এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা কো, আকালে রে, তোমারে আমারে যিনি সৃষ্টি করেছে তার নাম হচ্ছে আল্লাহ। আওয়াজ করে বলেন না ঠিক কিনা? এবার আকাল ডাক দেয়, এবার আকালটা গেল তার মালিকের কাছে, ডাক দেয় গো, মালিক গো, আমার রাকালের ঘরে আজকে, আমার রাকালের ঘরে গোল করে যেন একটা দরবেশ এসেছে, এই দরবেশটা কি জানি আল্লাহ নামে জিকির করে। এবার মালিক মহাশয় ডাক দেয় গো, রাকাল রে, এটা কি জিকির করে? এটাকে আমার বাড়িতে রাখা যাবে না, আমি যদি এটার বাড়িতে রাখি রে, তাহলে আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুলকালি নেমে যাবে। না না, এই বাংলাকে আমার বাড়িতে রাখা যাবে না। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা কে বিদায় করে দিল। যেই মাত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা কে এবার গোয়ালঘর থেকে বিদায় করলো গো, এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা মনটা অসন্তুষ্ট হয়ে গেল, মনটা খারাপ করে করে জঙ্গলের মধ্যে গেল। যেই মাত্র জঙ্গলের মধ্যে গেল গো,
যাইয়া দেখে 11 জন আগুন পূজা করে। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও আল্লাহর বান্দারা তোমরা কি করো? এবার 11 জন ডাক দিয়ে কয়, পাগলা রে, আমরা অগ্নি পূজা করি, আমরা আগুন পূজা করি। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আল্লাহর বান্দারা তোমরা কেন আগুন পূজা করো? এবার 11 জন অগ্নি পূজক ডাক দিয়ে কয়, পাগলা রে, ও পাগলা রে, আমরা কেন আগুন পূজা করি জানো নি? আমরা এই জন্য আগুন পূজা করি, আমরা যখন মারা যাব তখন আগুন আমাদেরকে কোনো কিছু করবে না। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, যদি আগুন তোমাদেরকে কোনো কিছু না করে গো, তাহলে আগুনের মধ্যে একটু হাত দেও না। যেই মাত্র 11 জন আগুনের মধ্যে হাতটা দিল গো, দেওয়ার সাথে সাথে আঙ্গুল পড়ে গেল। এবার পাগলারা 11 জন ডাক দিয়ে কয়, তুমি যদি আল্লাহর ইবাদত করো তাহলে তুমি একটু আগুনের মধ্যে হাত দেও না। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর প্রেমিকেরা কি আগুনের ভয় করে? ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণে ভয় করে না, প্রেমে তো মরে না। বলে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। ওরে প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়িও, ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর পুরে না, প্রেমে তো মরে না। ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। আওয়াজ করে বলতে হবে ঠিক না? বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা, এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আগুনের মধ্যে ঝাঁপ দিল। যেই মাত্র আগুনের মধ্যে ঝাঁপ দিল গো, দেওয়ার পরে হাসান রাদিয়াল্লাহু তাআলার একটা পশম পড়লো না। যেই মাত্র 11 জন দেখলো হাসান রাদিয়াল্লাহু তাআলার একটা পশম পড়লো না, তারা সাথে সাথে মুসলমান হয়ে গেল। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দেখো, হাসান রে, তোমার নামটা আর গোপন কইরো না, তোমার নামটা সবার মধ্যে প্রকাশ করে দাও। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো, জগৎবাসীরা, ও জগৎবাসীরা, আমার নামটা কি জানো নি? আমার নামটা হচ্ছে কাজা মঈনুদ্দিন চিশতি। আমার নামটা কেন দয়াল নবীজি হাসান বলেছে জানো নি? কারণ আমি রোজা মুবারকের মধ্যে সবার চাইতে সুন্দর ছিলাম, এজন্য আমার নবীজি আমার নাম বলেছে হাসান, কিন্তু আমার মূল নাম হচ্ছে কাজা মঈনুদ্দিন চিশতি। এই কাজা মঈনুদ্দিন চিশতি হিন্দুস্তানের মধ্যে এসে লক্ষাধিক মানুষদেরকে মুসলমান করেছেন। আওয়াজ করে বলেন না ঠিক না? আরে আমরা কি বলে গেলাম কাজা বাবার নামে, আমরা কি বলে গেলাম কাজা বাবার নাম, আমরা কি বলে গেলাম শাহজালালের নাম। গুরু গোবিন্দ পরাজিত হলো, গুরু গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যার নাম, আমরা কি বলে গেলাম শাহজালালের নাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কি ইয়া ওয়ালি আল্লাহ বলা যাবে না? আমি আর দীর্ঘ করব না, যেহেতু আজানের সময় হয়ে গেছে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নবীর সদকায় আমাকে কবুল করে। সকল বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।